খুব সহজে কিভাবে আপনি গুগল অ্যাডসেন্সের ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করবেন। আপনি যে কোনো প্রয়োজনে আপনার গুগল অ্যাডসেন্সের ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করতে চাচ্ছেন। আজকের এই ভিডিওতে দেখাবো খুব সহজে কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করবেন। শুরু করছি আজকের ভিডিও। ওকে, তো গুগল অ্যাডসেন্সের ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করার জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তো ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে আমি সার্চ করব গুগল অ্যাডসেন্স এটা লিখে। সার্চ করা মাত্রই কিন্তু গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইটটি কিন্তু আমার সামনে শুরুতেই শো করছে। তো আমি এখানে একটি ক্লিক করছি, তারপরে কিন্তু ওয়েবসাইটটি কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেল। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে কিন্তু আমার সামনে এই পেজটি শো করছে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন শুরু করুন নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আমার এখানে অনেকগুলো ইমেল শো করছে। তো আপনার ফোনে যদি একাধিক ইমেল লগ ইন করা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো ইমেল শো করবে। তো এখান থেকে আপনার যে ইমেল আইডিতে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করা আছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তাছাড়া যদি আপনার ইমেল আইডিতে এখানে লগ ইন করা না থাকে তাহলে কিন্তু আপনি লগ ইন করে নেবেন। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার পরে কিন্তু আপনার সামনে এই পেজটি শো করবে। তো এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। তো তারপরে কিন্তু আপনার সামনে বেশ কিছু অপশন এখানে শো করবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পেমেন্ট, এখানে একটি ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করা মাত্রই নিচে কিন্তু আরও দুইটি অপশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফো নামে একটি অপশন আপনার এখানে নতুন করে শো করবে। তো এখানে একটি ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার সামনে এই পেজটি শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স বাংলাদেশ এটা আছে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউটিউব বাংলাদেশ $, এখানে একটি ক্লিক করবেন। ইউটিউব বাংলাদেশ এই অপশনটি সিলেক্ট করার পরে আপনার অ্যাকাউন্টে যদি ডলার থাকে তাহলে কিন্তু সেই ডলারটি আপনি দেখতে পারবেন। তো এখান থেকে নিচের দিকে যদি আপনি স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন ম্যানেজ পেমেন্ট মেথড, এখানে একটি ক্লিক করবেন। পরবর্তী পেজে কিন্তু পেমেন্ট মেথডের এখানে আপনার পুরাতন যে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করা ছিল সেটা কিন্তু শো করবে। তো আপনাকে নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য পুরাতন অ্যাকাউন্টটি কিন্তু রিমুভ করে নিতে হবে। তার জন্য রিমুভ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। রিমুভ আইকনে ক্লিক করার পরে কিন্তু আপনাকে পেমেন্ট মেথডটি রিমুভ করার জন্য কনফার্ম করতে বলবেন। নিচে দেখতে পাচ্ছেন রিমুভ অপশন আছে, আবারও এখানে ক্লিক করবেন। এখন কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট পুরাতন যেটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো এখন আপনাকে নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, এই অপশনটিতে ক্লিক করবেন। অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ চেক ডিটেলস, এই দুইটা অপশন শো করছে। এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস এই অপশনটি। আপনি কিন্তু ভুলেও নিচে যে অপশনটি আছে অ্যাড নিউ চেক ডিটেলস এই অপশনটি সিলেক্ট করবেন না। তো এখান থেকে আমি অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার এই ডিটেলসটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে কিন্তু আমার সামনে এখানে অনেকগুলো অপশন শো করছে। সো এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, এখানে কিন্তু এইগুলো ফিল আপ করতে হবে। তো আমি আপনাকে একে একে বলে দিচ্ছি এখানে আপনাকে কি করতে হবে। তো শুরুতেই আছে দেখতে পাচ্ছেন অ্যাড বেনিফিশিয়ারি আইডি অপশনাল, এই অপশনটি আপনার দেওয়ার কোনো প্রয়োজন নাই। নিচে দেখতে পাচ্ছেন নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ যার নামে ব্যাংকের অ্যাকাউন্টটি আছে তার নামটি এখানে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন ব্যাংক নেম এবং আপনার অ্যাকাউন্টটি কোন ব্যাংকের আন্ডারে আছে সেই ব্যাংকের নামটি কিন্তু এখানে টাইপ করবেন। তাছাড়া আমার ব্যক্তিগত একটি পরামর্শ কিন্তু আপনাদের জন্য থাকবে, আপনারা যদি দ্রুত পেমেন্টটি পেতে চান তাহলে ইসলামী ব্যাংক অথবা ব্র্যাক ব্যাংক এখান থেকে যে কোনো একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। আপনার ব্যাংকের নামটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সুইপ বিআইসি অর্থাৎ সুইপ কোড দিতে হবে, ব্যাংকে যে সুইপ কোড থাকে সেটা দিতে হবে। এখন আপনার ব্যাংকের সুইপ কোড আপনি কোথা থেকে পাবেন? আপনি সরাসরি গুগলে চলে যাবেন, গিয়ে এখানে আপনার ব্যাংকের নামটি টাইপ করবেন। তারপরে কিন্তু আপনার ব্রাঞ্চ নেমটি টাইপ করবেন এবং তারপর লিখবেন সুইপ কোড। এটা লিখে সার্চ করা মাত্রই আপনার সামনে কিন্তু সুইপ কোডটি চলে আসবে। তো এখান থেকে সুইপ কোডটি কপি করবেন, তারপরে কিন্তু জাস্ট এখানে এসে পেস্ট করে দেবেন। সুইপ কোডটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর, এখন আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু সঠিকভাবে এন্টার করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, আবারও কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে এন্টার করবেন। ওকে, তো আমার সকল তথ্য কিন্তু আমি এখানে এন্টার করে নিচ্ছি। ওকে, তো আপনার সঠিকভাবে সকল তথ্য এন্টার করার পর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন একটি পপ আপ শো করছে। তো এখানে একটি ক্লিক করবেন, তারপর নিচে দেখতে পাচ্ছেন সেভ এই অপশনটিতে ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার মাত্রই কিন্তু আপনার নতুন যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনি অ্যাড করলেন সেটা কিন্তু সেভ হয়ে যাবে এবং এখন থেকে কিন্তু আপনি এই ব্যাংকেই কিন্তু আপনার ইউটিউবের পেমেন্টটি আপনি পাবেন। ওকে ভিউয়ার্স, তো দেখলেন খুব সহজেই কীভাবে আপনি গুগল অ্যাডসেন্সের ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।